আজ করব পার্শে মাছের ঝাল। তো দেখো মাছটা নুন হলুদ মাখিয়ে নিয়েছি, পরিষ্কার করে ধুয়ে নুন হলুদ মাখিয়ে তেলের মধ্যে ভেজে নিয়েছি, খুব হালকা করে কিন্তু ভাজবো। আর বড় বড় পার্শে মাছ, এই মাছ আর ভাত হলে কিন্তু বেশ, অনেক সময় কিন্তু এই মাছ আলু দিয়ে কালো জিরে দিয়ে একটু আদা জিরে বাটা দিয়ে ঝোল করলেও কিন্তু বেশ ভালো লাগে। তো আজকে আমি একটু অন্যভাবে করছি, চলো দেখে না। মাছটা তো ভাজা হোক, মাছ ভাজাটা দিয়েই কিন্তু বেশ ভালো ভাত খাওয়া হয়ে যাবে, তাই না? আমার মাছ ভাজা খেতে কিন্তু দারুণ লাগে। আমি সব মাছ ভাজা, যে কোনো মাছ ভাজা দিয়ে আমার ভাত খেতে খুব ভালো লাগে। যে কোনো বলতে বিশেষ করে যেসব মাছ ভাজা খাওয়া যায় সেগুলো। হ্যাঁ, যেমন পার্শে মাছটা খুব ভালো করে ভেজেছি, বেশ গরম ভাত হবে, কাঁচা লঙ্কা আর ঘি হবে বা মাছের তেল, তাই না? ওই তেলের মধ্যে কালো জিরে দিয়ে দিলাম। আর আমি এখানে মশলা আগে থেকে পেস্ট করে রেখেছি। এখানে হচ্ছে সর্ষে, কাঁচা লঙ্কা বাটা, সে বাটাটা আমি দিয়ে দিলাম, দিয়ে একটুখানি সামান্য হলুদ দিলাম আর নুন দিয়ে ভালো করে কষিয়ে নিলাম। অল্প জল দিলাম, যেহেতু সর্ষে বাটা খুব বেশি ভাজার দরকার নেই, তাহলে তিতো হয়ে যাবে। ভাজা মাছগুলো দিয়ে দিলাম, দিয়ে খুব সামান্যভাবে, মানে খুব অল্প ফুটে উঠবে, খুব জলটা কিন্তু অল্পই দিয়েছি, একটু ঘন ঘন গ্রেভি হবে, ব্যাস নামিয়ে নেবো। আর সাথে গরম ভাত, আর কি চাই, তাই না? গরম গরম ভাত দিয়ে এরকম মাছের ঝাল হবে, বা সর্ষে বাটা দিয়ে হোক বা আলু দিয়ে হোক, দারুণ। আছে সাথে কচুর শাক আছে, ছোলা দিয়ে করেছি আজকে দুপুরে। কচুর শাক আছে, ছোলা নারকেল দিয়ে করেছি, আর হচ্ছে তোমার এই যে দেখতেই পাচ্ছ পার্শে মাছের ঝাল। তো আজকের আমার লাঞ্চ রেডি। তো চলো সবাই খেয়ে নিই আমরা, তোমরাও খেয়ে নাও, লাঞ্চ করে নাও তোমরা। তো টাটা, আশা করি ভিডিওটা ভালো লাগলো।